Hello friends, I am Annesha. Welcome back to my channel. Today I will provide you a demo class for any kind of teaching interview. তো তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো। Good morning dear students. How are you all? You fine? I am also fine. Can you tell me what date is today? Yes, today is 14/03/2026. Students, before we start today's class, I want to ask you one simple question. Okay. When we build a house, what do we need? Yes, tell me dear, what do we need? We need bricks, right? In the same way, when we build a sentence, we need some words. These words play a very crucial role in a sentence, and these words are called parts of speech. So, today's topic is parts of speech. Students, look at the blackboard. I am writing a sentence on this board. Okay, then I will explain it to you. See what I write. Ria quickly runs to school. রিয়া বিদ্যালয়ে যায় দৌড়ে, দ্রুত দৌড়ে যায়। তো আমি এখানে একটা সেন্টেন্স নিয়ে নিয়েছি। দেখো এই সেন্টেন্সে কয়েকটা ওয়ার্ডস আছে। এই ওয়ার্ডগুলোর কিন্তু জানো প্রত্যেকটারই একটা ডিফারেন্ট জব আছে একটা সেন্টেন্সে। তো ইংলিশ গ্রামারে আমরা কটা পার্টস অফ স্পিচ দেখতে পাই? There are 8 parts of speech in English grammar. The name of the parts of speech are, first one is noun, second one is pronoun, then verb, adverb, adjective, preposition, preposition, 7 conjunction, and the last one is interjection.
look at this sentence. Here, Riya. Riya is noun. What is noun? Noun is the name of a place or a person or anything that is called noun. Any naming things are called nouns. Then notice the word, students, quickly. Quickly, what parts of speech is this? It is adverb. Then runs. Runs. দৌড়ানো। দৌড়ানো মানে কোনো একটা কাজ করা। তাহলে কোনো কাজ করা বোঝালে সেটা কি পার্টস অফ স্পিচ হয়? ভার্ব। টু প্রিপোজিশন। School. School, it is also a noun. স্কুল, যেমন তোমরা এখন স্কুলে আছো, তাহলে এটাও একটা নাউন। এটা হচ্ছে স্কুল মানে বিদ্যালয়, একটা স্থানের নাম। তাহলে এটা একটা প্লেস, স্থানবাচক একটা নাম। ওকে, এবার আমি তোমাদেরকে ছোট্ট একটা টাস্ক দেব। কি টাস্ক? আমি এখানে আরেকটা সেন্টেন্স নেব, একটা এক্সাম্পল, সেটাতে তোমরা আইডেন্টিফাই করবে কোন কোন পার্টস অফ স্পিচ আছে। ওকে, আচ্ছা তোমাদের এগুলো সব লেখা হয়ে গেছে তো? তাহলে আমি এই দুটো একটু মুছে দিচ্ছি। ওকে, সি ইজ এ স্মার্ট গার্ল। এবার বলো তো এখানে কোন কোন পার্টস অফ স্পিচ আছে? আচ্ছা বলো, সি এটা কোন পার্টস অফ স্পিচ? ইয়েস, সি ইজ দ্য প্রোনাউন। সি প্রোনাউন মানে সর্বনাম। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটাই হলো প্রোনাউন। ইজ এটা ভার্ব, এটাও এক ধরনের ভার্ব। এটা হলো স্টেটিক ভার্ব। স্টেটিক ভার্ব কোনো অবস্থা বা কোনো হওয়া বোঝালে সেটাও হয় ভার্ব। স্মার্ট, it is adjective. Girl, noun. Adjective নাউনকে ডেসক্রাইব করে। সে ইজ এ স্মার্ট গার্ল, মেয়েটার সম্পর্কে আমরা কিছু বলছি, মেয়েটার একটা গুণের কথা বলছি, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, ওয়েল স্টুডেন্টস, তো আজকের ক্লাস এইটুকুই থাকলো। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, কিন্তু তোমরা এই পার্টস অফ স্পিচটা ভালো করে পড়ে এসো। পরের ক্লাসে তোমাদের যদি কোনো আবার প্রবলেম থাকে আমাকে বলো। তো বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, এবং এরকম আরও ডেমো টিচিং ক্লাস যদি তোমরা দেখতে চাও তোমরা সেটাও আমাকে কমেন্ট করে বলবে, এবং কোন টপিকের ওপর দেখতে চাও সেটা অবশ্যই জানাবে। সো আজকের মতো টাটা।